আমার আব্বুকে কেন মারছে আমার আব্বুকে চিন্তা মানুষ সুস্থ মানুষ মেরে ফেলছে আমার আব্বু আমার আর কেউ নাই চুরির অপবাদ দিয়ে কক্সবাজারের জিলংজা ১ নং ওয়ার্ড বখতিয়ারগুনা এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ৪০ বছর বয়সী আবু সালেকে উলঙ্গ করে হত্যা করার অভিযোগ উঠেছে একই এলাকার নুরুল হাকিম ও জুবাইর সহ একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। আজকে সকালেও নাকি দলবল নেই নাকি ওকে প্রচুর বৃষ্টি তখন সকাল আপনারা জানেন। তো এই মাঠের মধ্যে নাকি ওকে ২০-৪০ জন ছেলেবেলে এই যে সব বলি খেলা এগুলো সব ওরা নাকি মারছে। মারার পরে ওকে ও যখন বেশ হয়ে গেছে ওকে আবার ধরাধরি করে নাকি ওরা বাসার ভিতরে শোয়াই দিয়ে নাকি ওরা চলে গেছে। এখন পরে এলাকাবাসী বৃষ্টি যখন থামছে এলাকা ব্যক্তি ওর বাসায় যে বলছে তোর শ্বশুর কত মেরে ফেলছে এরা, তোরা তাড়াতাড়ি ওরা এসে দেখে নাকি ওনাকে মানে এখানে মৃত অবস্থা। ঘটনাটা হয়েছে কিন্তু সর্বপ্রথম মফিজে নিয়ে হ্যাঁ মফিজ আর মফিজের ছেলে, তারপরে আরেকটা নাকি ঘরের জুবাইর, তারপর জেজির পাড়ার কয়েকটা ছেলে। আমরা অবশ্যই এটার আমরা সঠিক একটা বিচার চাই। মরার পরে আমার ভাই এখানে দাঁড়াইছে, ওরা পাটি আসি আমার ভাইকে আবার টানি নিয়ে গেছে, নিয়ে আর মানে কিরিসানিয়ারা আমার ভাইকে মারতে আসে, তারপরে আমরা যাই আবার ধরে আনছি আমার ভাইকে। ওই যে মারছে আমার মামাকে যে মারছে ওরা। এর কয়েকদিন আগে আবু সালেকে কুপিয়ে আহত করেছিল হত্যাকারীরা। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হামলায় জখম বেশি হওয়ায় রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। সেই জখম অবস্থায় তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আবু সালেকে হত্যার পরও প্রকাশ্যে এলাকায় অবস্থান নিয়ে স্বজনদের হুমকি দিয়ে যাচ্ছে জুবাইয়ের গ্যাং। যখন আমরা আসতেছি আমার আব্বুকে মারছে পড়ছে, আমরা যখন আসতেছি যখন আমরা চিল্লাই আসতেছি দেখি ওর ছেলেরা ওর দুজন ছেলেরা আব্দুল হাকিম জুবাইর ওরা দুজন ওদের পাশের এখান থেকে দূরে চলে গেছে। আমরা যখন ওই তোরা কেন চলে গেছে আমার আব্বুকে দেখতেছি দরজা বাইন্দা দিছে, মাইরা দরজা বাইন্দা দিছে, ওরা বাড়া করে ফাটাইছে, মানে বাড়া করে ফাটাইছে আর সাথে আরো ফাটাইছে, ওরা চলে গেছে, মানে এরা সাজাইয়া যাইতে আমরা চলে আসছি। পরে দেখি এরা কিছুক্ষণ পর দেখি কিরিস নিয়ে বাইরে হয়ে এদিকে আসতেছে আমাদেরকে হামলা করার জন্য। যখন এদিক থেকে যারা ধরছে ওরা ধরে মারতেছে কিরিসটা খাইরা, ওরা আবার কিরিস ঢুকাই ফেলছে, বইনা খাইরা নিয়ে কিরিস ঢুকাই ফেলছে। আমার আব্বুকে যারা মারছে আজকে সকালে ওদেরকে ধরতে চাইছে, ওরা কিরিস নিয়ে তারপরে হন্দা নিয়ে তারপরে লম্বা ছুরি নিয়ে আমাদেরকে উল্টা ধামাকা করছে, মারতে চাইছে, এদিকে নিয়ে আসছে। আমার আম্মু 5 টাইম খবর পাওয়ার পর আসার পরে দেখতেছে ওরা দুইজন আব্দুল হাকিম তারপরে জুবাইর ওরা দূরে চলে গেছে। ওরা হচ্ছে ওদের সাথে আমরা ঝগড়া হয়নি, ওরা হচ্ছে বাংলাঘাটি গুন্ডা। মুফিসের সাথে ঝগড়া হয়েছে, মুফিসে ওদেরকে কি করে যে মেনটেন করে যে সবকিছু ওদেরকে গিয়া করে আর কি ঝগড়া করার জন্য। আর জিজির পাড়ার থেকে আপনার জিজির পাড়ার থেকে আপনার কিশোর গ্যাংয়ের ছেলে আনে 10-20 জন 100 জন আইনে আমাদেরকে হামলা করে, আমাদের বাসা অনেক লুটপাট করছে আজকে 3-4 দিন ধরে। কালকে সকালে মিথ্যা অপবাদ দিয়ে আমার আব্বু চুরি করছে বলে আমার আব্বুকে এরকম বলে অনেক ফিটাইছে, বেশি মারছে। আমরা এখন আমাদের সুস্থ বিচার চাই একদম। আমার আব্বুকে কেন মারছে আমার আব্বুকে চিন্তা মানুষ সুস্থ মানুষ মেরে ফেলছে আমার আব্বু আমার আর কেউ নাই, শুধু আমি একটা ছেলে, আমার ছোট ভাই আছে একটা। আমাদের বাসায় আর কেউ থাকে না, আমরা লোক কম মনে করে বাসায় এটা শুধু সরলতার সুযোগ নিয়ে আমার আব্বুকে পিটাই মেরে ফেলছে। গতকালও নিহত আবু সালে এবং প্রতিপক্ষ লোকজন বিচারের জন্য গিয়েছিল সমাজনেতার কাছে, অথচ আজ তাকে পিটিয়ে হত্যা করার কথা জানান এই সমাজনেতা। গতকালকে হঠাৎ করে আমাকে আমার বাসায় গেছিল, দুই পক্ষের লোক গেছিল। প্রথম পক্ষে একটা অভিযোগ করছে, তারপর দ্বিতীয় পক্ষ একরকম অভিযোগ করছে। দ্বিতীয় পক্ষের কথায় আমি আবার বের হইয়া ওই জজুরিপাড়া সমাজ পরিচালনা কমিটি যেটা আছে ওখানে গেছি। যাওয়ার পর দেখলাম যে আজকের মতো প্রচুর লোক ওখানে ভিড় করছিল সকালে। তখন দেখলাম আবু সালে আসছে, তা আবু সালে জিজ্ঞেস করলাম কী অবস্থা, তো উনি একটা কথা বললো আমাকে হাস্যকর আর কি। এরপরে ঠিক আছে, তো ওনাকে তোমরা আনছো ভালো কথা, চুরির অপবাদ দিয়ে আনছো, চুরির কোনো জিনিস তো এখানে তোমরা রিকভারি করো নাই, ওই যেহেতু ওই ওনার কাছে কিছু পাও নাই, পাইলেও হয়তো ওখানে পাইছিলা। এখন ওনার ভাই আসছে, ওনার ওই আসছে, ওই মেয়ের স্বামী আছে, দয়া করে তোমরা ওনাকে দিয়ে দাও। এখন সমাজ কমিটি এবং ছেলেরা বলছে ঠিক আছে। আমি কি করলাম, ওখান থেকে নিয়ে ওদের জিম্মায় দিয়ে দিছি, কার ওই আবু সালে এবং ওর ভাইয়ের জিম্মায় দিয়ে দিছি, তোমরা নিয়ে ট্রিটমেন্ট করো। আজকের ঘটনাটা মূলত আমাকে ওই যে থানার যে কালকে যে অফিসারটা আসছিল উনি আমাকে প্রথম ফোন দিয়েছে, ভাইয়া আজকে নাকি ওখানে কি ঘটনা হয়েছে একটু জায়গা দেখেন তো। তখন আমি এখানে প্রথমে ওনার ওই মেয়ের স্বামী যেটা আছে ইমরান, ওনাকে ফোন দিলাম। ইমরান বলতেছে আমার আব্বু তো নেই, আমার আব্বুর অবস্থা খুব খারাপ, হয়তো মারা গেছে। হয়তো কেন, উনি প্রথম বলছে যে হয়তো এরা এসে আবার মারছে।
পরে আসলাম, এরপরে আসলাম এসে দেখি উনি পরে আছে এরকম আর কি। সে যদি এখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়ে থাকে, যারা অরিজিনাল অপরাধী, যারা অ্যাকচুয়ালি অপরাধী, এদের শাস্তি হোক, এটা আমি চাই। আল্লাহ জুবাই যে লাল গেঞ্জি কে গাতে আর একটা তো গুজরে দি ঠিক তো যাতা দেখি এই দে ভাই যে নাই ও মাঝে মোবাইলে তো লই গিয়া এটা ঘর তারা জানা চারি মিকা তো বান্ধি শুধু একখান ধরা গিয়া তো না রাখিল দে আর যখন ওই আপা তো সুরিলে মারি বেলা বিরত হইছে এখন আবার নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।